মা, তুমি কি বাজারের দিকে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। কিছু আমার জিনিসের প্রয়োজন। ঘরে অনেক কিছুই ফুরিয়ে গেছে। যেমন সবজি, মশলা, অনেক কিছুই লাগবে। বাজারে গিয়ে নিয়ে আসি। ও মামা, বলছিলাম কি, তুমি আসার সময় ওই মধু কাকার দোকান থেকে এক প্লেট আলু পুরি নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসবো, কিন্তু ওর দোকানে তো অনেক ভিড় থাকে। এক প্লেট আলু পুরির জন্য আমাকে অনেক টাইম ওয়েট করতে হবে। হ্যাঁ মা, ঠিকই বলেছো। মধু কাকার দোকানে প্রচুর ভিড় হয়, কিন্তু যাই বলো না মা, মধু কাকার দোকানের মতো আলু পুরি এই বাজারে কোথাও তুমি পাবে না। মধু খুবই টেস্টি আলু পুরি বানাতো, আর এই আলু পুরি খাওয়ার জন্য সব লোক দূর দূর থেকে তার দোকানে এগিয়ে আসতো। প্রথম দিকে মধু দিন মজুরের কাজ করত এবং খুবই গরিব ছিল। তার ঘরে দিনে কখনো কখনো খাবারও জুটতো না। তার নিজস্ব কোনো বাড়ি ছিল না। সে একটা ভাড়া বাড়িতে তার স্ত্রীর সঙ্গে বাস করত। মধু, ওই মধু, ঘরে কি আছো নাকি? এই যে মহারাজ, আমার ভাড়া যে বাকি 3 মাসের হয়ে গেল। ভাড়াটা দেবে কবে শুনি? মদন দা, আমাকে আর একটু সময় দাও না। আমি ঠিক তোমার সঙ্গে সব টাকা দিয়ে দেব। না না, আমি অত কথা শুনতে চাইছি না। আমার এক্ষুনি আমার 3 মাসের পুরো ভাড়াটাই চাই, না হলে আমার ঘর খালি করে দাও। দাদা, এমন করে বলো না। আমরা যাব কোথায়? আমাদের কাছে এখন একটু সমস্যা আছে পয়সার। কদিন পরে নিশ্চয়ই থাকবে না। আর কিছুদিন একটু আমাদের সময় দাও না দাদা। ঠিক আছে ঠিক আছে, আগের মাসের ঠিক এই দিনেই আসবো। আর আমার সেদিন পুরো পয়সাটাই চাই কিন্তু। মদনদা যেভাবে বলে গেল, উনি তো আমাকে এই সামনের মাসে পয়সাটা না দিলে ঘর থেকে বেরই করে দেবে। কিন্তু এত টাকা আমি একসঙ্গে পাবো কোথায় বলো তো? কোনো না কোনো ভাবে আমাদের ঠিক জোগাড় করেই দিতে হবে। না হলে মদনদা যে মনের মানুষ, ও তো আমাদের ঘরের থেকে বেরই করে দেবে। কারণ উনি খুবই নিষ্ঠুর। আর এই ঘর খালি করে দিলে আমরা যাব কোথায়? সুজাতা, তুমি কোনো চিন্তা করো না। আমি না হয় কালই সকালে শহরে চলে যাব সুমনের কাছে। ও কোনো না কোনো কাজের ব্যবস্থা আমাকে ঠিক করেই দেবে। এখন এই সময় গ্রামে তো কোনো কাজ নেই। আমি বরং শহরেই চলে যাই, কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি কিছু খাবার ব্যবস্থা করে দিচ্ছি, রাস্তায় খেয়ে নিও। মধু কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শহরের দিকে। আরে মধু, তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে কোনো কাজের ব্যবস্থা ঠিকই করে দেব। আর এখন তুই একটু বস, আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। না রে সুমন, তুই সারাদিন কাজ করে এসেছিস, বরঞ্চ তুই বস। আজ আমি তোকে আমার হাতের আলু পুরি খাওয়াবো। আরে কি বলছিস? আমি যে কত দিন হয়ে গেছে তোর হাতের আলু পুরি খাই না। বাহ, তোর এই আলু পুরির কথা শুনে আমার তো মনে হচ্ছে জিভে জল এসে গেল। দাঁড়া, আমি তোকে সব জিনিস বের করে দিই। সুমন তার ঘর থেকে আলু পুরি বানানোর জন্য সমস্ত জিনিস বের করে দেয়। আর এদিকে মধু সবকিছু গুছিয়ে নিয়ে আলু পুরি বানাতে থাকে। আরে মধু, বাপরে, কতদিন পরে যে তোর হাতের আলু পুরি খাচ্ছি তা বলে লাভ নেই। আমি কিন্তু দুটো বেশি খাবো, বুঝেছিস? আচ্ছা ভাই, আচ্ছা, তুই দুটো কেন, 4টে বেশি খা। আরে মধু, তুই তো এই কাজটাই করতে পারিস। আমাদের এই শহরে তুই আলু পুরির ঠেলা লাগাতে পারিস তো। হ্যাঁ, তা ঠিকই হয়, কিন্তু ঠেলা লাগানোর জন্য সব জিনিসপত্র আনার কোনো পয়সা তো আমার কাছে নেই। আরে এত চিন্তা করিস না তো, আমি তোর বন্ধু হয়ে এইটুকু উপকার তো করতেই পারি। ঠেলার সব ব্যবস্থা আমি করে দেবো, চল। এরপর সুমন এক এক করে ঠেলা লাগানোর জন্য সবই ব্যবস্থা করে দেয়। এরপর থেকে মধু আলু পুরির ঠেলা লাগাতে শুরু করে।
কিন্তু প্রথম দিকে খুব একটা গ্রাহক তার ঠেলার সামনে আসেই না। যদিও বা দু একজনা আসে কখনো কখনো, কিন্তু তার প্রশংসা না করে সে গ্রাহক কখনোই যায় না। আরে ভাই, তোমার এই আলু পুরি এত সুস্বাদু যে মনে হচ্ছে আমি 3-4 প্লেট খেয়েই নি, কিন্তু কি বলবো, পেটে তো জায়গাই নেই। এক কাজ করো, তুমি 2 প্লেট আমাকে পার্সেল করে দাও, আমার গিন্নিকেও খাইয়ে দেখি কেমন তারিফ করে। একটু একটু করে মধুর ঠেলার সামনে ভিড় জমতে থাকে, আর বেচাকেনাও খুব ভালোই হয়। কিছুদিনের মধ্যেই টাকা জমিয়ে ঘর ভাড়ার জন্য গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। আরো কিছুদিনের মধ্যেই মধু ঠেলা ছেড়ে একটা ধাবা খুলে নেয়।